এইটার পাশে আর একটা এই গোলাপ ফুলের ছবিটা দেখে দেখে আঁক। কে আঁকবে? নট, এদিকে আয়। স্যার এই একটা মাত্র বিষয় আমি একদম কাঁচা স্যার। কাঁচা বললে তো হবে না, শিখতে হবে বাবা, শিখতে হবে। কে পারবে? স্যার আমি আঁকা বিষয়টা ভালো পারি। তাহলে চলে আয়, দেখি তুই আঁকা ব্যাপারটা কেমন পারিস। স্যার ওই গোলাপ ফুল আঁকলেই হবে তো? না, আমি যেমন দেখিয়ে দিয়েছি ঠিক সেই রকম ভাবে আঁকতে হবে। তাহলে স্যার পারবো না। ঠিক আছে ঠিক আছে, তুই যেরকম ভেবেছিস আঁক। ঠিক আছে স্যার, ঠিক আছে। এই দেখুন, এই আড়াআড়ি একটা লাইন টানলাম। এটা মাটি। বেশ, তারপর? এইবার এই আড়াআড়ি লাইনটার উপর একটা লাইন লম্বা লম্বি আঁকলাম। এটা কাণ্ড। তারপর? এইবার এই একটা গোল আঁকলাম। এটা হলো কুড়ি। এইবারে গোলটাকে ঘিরে কিছু 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 গোলমাল করে দিলাম। এই গোলমাল করে দিলাম আঁকা বাঁকা লাইন কেটে। এইগুলো এগুলো স্যার পাপড়ি। এইবার এই কাণ্ডের দুই দিকে লম্বা দুটো পাতা। এটা কি আঁকলি রে? এটা কি আঁকলি? এটা গোলাপ, এটা গোলাপ না কাকতাড়ুয়া? না 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 না, তোদের ড্রয়িং কারোর ভালো নয়, তোদের শিখতে হবে, শিখতে হবে। স্যার আমাদের আঁকার ক্লাস নেবেন? স্যার আমরা সিরিয়াসলি আঁকা শিখবো। আমিও শিখবো। বেশ, তো রবিবার করে আমার বাড়িতে চলে আয়, আমি তোদের আঁকা শেখাবো। ঠিক আছে স্যার, তাহলে আমরা এই রবিবার থেকেই শুরু করি। বাহ 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 বাহ, ঠিক আছে ঠিক আছে। ধুর, স্যার ঠিক ঠিক ওই আধুনিক শিল্পকলাটা বোঝেন না। আমি যেটা এঁকেছিলাম সেটা হলো মডার্ন আর্ট। ও, যেই আর্টে গোলাপ ফুল হয়ে যায় কাকতাড়ুয়া, সেইটা হলো তোমার কথায় মডার্ন আর্ট, তাই তো? তুমি আর কথা বলো না, তুমি আঁকার আও জানো না। এই 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 আমাদের সাথে আঁকা নিয়ে একদম কথা বলবি না। আমরা এই দুই ভাই আসানসোলে আঁকার জন্য কত কত প্রাইজ পেয়েছি তা জানিস? আমাদের আঁকা বিভিন্ন আর্ট গ্যালারিতে যাবে, লক্ষ লক্ষ লোককে দেখবে, প্রাইজ পাবো। যা 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 যা, বাড়ি যা। বাড়ি গিয়ে আগে পেন্সিল নিয়ে খাতায় ভালো করে গোল্লা পাকা। আগে হাত পাকা। চল হলো। তবে যাবার আগে আরেকটা কথা বলে দিই, আমরা কাল থেকে বিভিন্ন মানুষের ছবি আঁকবো, একেবারে হুবহু। তোরা শুধু অবাক বিস্ময়ে তাকিয়ে তাকিয়ে দেখবি। কি বুঝলি? তোরা শুধু হাঁ করে তাকিয়ে দেখবি। আমাদের হুলাদা আর বাটালিদার শিল্পকলা, বুঝলি? আর হ্যাঁ, আর একটা কথা ভালো করে শোন, তোদের পাসপোর্ট সাইজের ছবি থাকলে আমাদের দিস। আমরা তোদের একেবারে হুবহু ছবি এঁকে দেবো। তোরা সেটা ঘরে বাঁধিয়ে রেখে দিবি। তাই নাকি? দিয়েই দেখিস, বুঝতে পেরে যাবি। চলি রে। স্যার আমরা ভালো করে আঁকা শিখতে চাই। বেশ, তো খুব ভালো কথা, ভালো করে শিখে নে। আজ থেকে শুরু হোক তোদের অঙ্কন শিক্ষা। আচ্ছা, খুব তাড়াতাড়ি শিখতে গেলে আমাদের কি করতে হবে স্যার? খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, আমি যেভাবে বলবো সেভাবে চলতে হবে, দেখবি তাহলেই খুব তাড়াতাড়ি শিখতে পারবি। দাঁড়া দাঁড়া, তোদের ড্রয়িং শিট দিচ্ছি আর পেন্সিল দিচ্ছি। আমরা বাড়ি যাওয়ার সময় দোকান থেকে ড্রয়িং খাতা পেন্সিল সব কিনে বাড়ি যাবো। হ্যাঁ তাহলে শুরু করি। প্রথমে পেন্সিল দিয়ে এই সাদা পাতায় একটা সোজা লাইন কাট, দেখবি যেন বেঁকে না যায়। আমাদের খুব সহজে বাজিমাত করতে হবে, বুঝলি দাদা? আমার কাছে এমন একটা প্ল্যান আছে না, যেটা শুনলে তুই একবারে অবাক হয়ে যাবি। কি প্ল্যান? ওই তো, ওই অ্যালবাম থেকে মাসির একটা ছবি বার কর। আমরা মাসির ছবি এঁকে মাসিকে চমকে দেবো। মাসি খুশ তো, সব খুশ। আরে সে তো সব বুঝলাম, কিন্তু আমরা তো সত্যি আঁকতে জানি না। আরে ছবি ড্রেসিং করতে পারবি তো?
মানে একটু একটু বুঝিয়ে বলতো। আরে ছোট ছবিকে এনলার্জ জেরক্স করবি। চল মাসির এই ছবিটাকে এনলার্জ জেরক্স করে নিয়ে আসি। তারপরে হবে ট্রেসিং। তখন দেখবি আঁকাটা আঁকাটা খুব সহজ। চল তাহলে গিয়ে নিয়ে আসি। এই অবেলায় কোথায় যাওয়া হচ্ছে শুনি? আঁকার জিনিসপত্র কিনতে, এই পেন্সিল, ইরেজার, ড্রয়িং খাতা। মাসি আমরা এই ছুটিতে খুব করে আঁকা প্র্যাকটিস করব। বাহ, খুব ভালো, খুব ভালো। ভালো শিল্পীর খুব ভালো সম্মান আছে। তা তোরা কি ফুল গাছ, মাটির বাড়ি, প্রকৃতি আঁকবি? না না, আমরা আমরা মানুষের ছবি আঁকবো। একে আমরা চমকে দেব। দেখবে মাসি, আমাদের নিয়ে যখন সবাই ধন্য ধন্য করবে, তখন তোমার গর্বে বুক ভরে যাবে। ও তাই? বাহ বাহ বাহ, খুব ভালো। আমি ইমপ্রেসড। টেবিল সহ ফুলদানিটা আঁকতে হবে। যার ভালো হবে তাকে একটা চকলেট দেব। আর যদি সবারটাই আপনার ভালো লাগে? তাহলে তোদের সবাইকে একটা করে চকলেট দেব। চল আঁকা শুরু কর, শুরু কর। ঠিক আছে স্যার। আমরা আঁকা শুরু করলাম। लीजिए साहब, वो आप सबके लिए गरम गरम चाय पी लीजिए। ওহ বাঁচালে, অনেকক্ষণ ধরে এই প্রাণটা চা চা করছিল। আচ্ছা বড় বাবু, নাট বল্টু, চিমটি, হুলো, বাটালিকে দেখতে পাচ্ছি না। উলো বাটালি কি করছে আমার জানা নেই, কিন্তু নাট বল্টু আর চিমটি ওদের স্কুলের আঁকা স্যারের কাছে আঁকা শিখছে। বাহ, এ তো খুব ভালো খবর। অবশ্যই নাট বল্টু অবশ্য ওদের ছুটিটা কিছু না কিছু একটা ক্রিয়েটিভ কাজ নিয়েই ব্যস্ত থাকে। সবাইকে সুপ্রভাত জানাই। আপনাদের সবার জন্য গরম গরম নরম নরম রসগোল্লা নিয়ে এলাম। বাহ বাহ, খুব ভালো, কিন্তু কিসের জন্য? উলো বাটালির মতি ফিরেছে। বাহ বাহ, এটা হলো সবচেয়ে খুশির খবর। আরে এর চেয়ে খুশির খবর আর হতেই পারে না। তা মতিটা কিসে ফিরলো? দেখুন দেখুন, হুলো বাটালি আমার কি সুন্দর ছবি এঁকেছে। ওরে বাবা, এই ছবি হুলো বাটালি এঁকেছে। বাহ, অসাধারণ। জাস্ট ভাবতে পারছি না, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার একটা ছবি আমি কোনো বড় শিল্পীকে দিয়ে আঁকাবো। কেন কেন বাইরের শিল্পীকে দিয়ে ছবি আঁকাবেন? আছে যখন চিত্রকর হুলো আর বাটালি, কেন যাবেন বাইরে? একটা ছবি নিয়ে হুলো আর বাটালিকে দিন। পিত্তির বৌমার তো ঠিক বলেছে, একটা ছবি দিয়ে দিন। ঠিক আছে, ওদের সময় করে একবার পাঠিয়ে দেবে। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে ওদের বলছি। মিষ্টিগুলো কিন্তু গরম গরম খাবেন, তবেই রসগোল্লা নরম নরম লাগবে। আবো সবকো রসগোল্লা খিলাও। বাহ 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 বাহ, তোরা তিনজনেই খুব ভালো করে এঁকেছিস, খুব ভালো। এইরকম ভাবে প্র্যাকটিস করলেই তোরা খুব ভালো আঁকতে পারবি। আমরা তিনজনেই কিন্তু আঁকা জানতাম না, আমরা কি করে শিখলাম? একটা কথা শুনে রাখ, ছবি আঁকা ব্যাপারটা শেখানো যায় না, এটা মনের মধ্যে থাকে। আমার কাজ হলো তোদের ওই ভেতরের আগুনটাকে উস্কে দেওয়া। আমাদের না আঁকতে খুব ভালো লাগছে। আমার এক বন্ধু একটা আর্ট গ্যালারি করেছে, আমি তোদের তিনজনের তিনটে বেস্ট আঁকা ওর কাছে দেব। ও যদি মনে করে ছবিগুলো আর্ট গ্যালারিতে রাখা যাবে তাহলে খুব ভালো হবে। বাহ, আজই আমরা আমাদের বাবা মাকে জানাবো। না, এখনই কিছু বলবি না, আমি তোদের পারফরমেন্স দেখে নিজেই জানাবো। আর শোন, কাল থেকে আমরা রঙের কাজ ধরবো, ভালো কোম্পানির কালার বক্স কিনে নিয়ে আসবি। ওকে স্যার। চল দোকান থেকে কালার বক্স কিনা তারপরে বাড়ি যাবো। ঠিক বলেছিস, কাজটা হয়ে যাবে। সময় বাঁচবে, বাকিটা সময় আমরা প্র্যাকটিস করতে পারবো। বুঝলি না, আমাদের তিনজনকে কিন্তু খুব ভালোভাবে আঁকতে হবে। নিশ্চয়ই। ওই দেখ, হ্যাবলাই একা একা ঘুরছে। হুলোদা আর বাটালিদা কোথায়? এরা লাই, তুই একা একা কি করছিস? হুলোদা বাটালিদা আর কোথায়? ওরা খুব ব্যস্ত ব্যস্ত? কিসে ব্যস্ত? ছবি আঁকতে। ওরা দুজন ছবি আঁকবে, ওদের ঘরে কেউ যাবে না। বাবা, কি এমন ছবি আঁকছে যে ঘরে কেউ যেতে পারবে না? পোর্ট্রেট। ঠিক আছে, আঁকছে খুব ভালো, কিন্তু ঘরে নো এন্ট্রি কেন? কি জানি, চলি রে। কি
কি হলো বলতো? ভ্যাবলাইয়ের খুব দুঃখ হয়েছে। তাই কিরকম চাতক পাখির মতন ফটিক জাল করে বেড়াচ্ছে। আর একটা কথা শুনলি, হুলোদা বাটালিদা এখন নাকি পোর্ট্রেট আঁকছে। আচ্ছা তো খুব ভালো, কিন্তু কাউকে যেতে না দেওয়ার কি অর্থ? হুলোদারা হুলোদাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। চল আমরা আমাদের কাজে যাই। আমাদের ওই মানুষের মুখ আঁকার কথা নাটবল্টুর কানে নিশ্চয়ই চলে গেছে। ওরা এখন জ্বলে পুড়ে মরছে। হয়তো বা দেখবি মাসির হাতে ব্রেকফাস্ট খাওয়ার জন্য কালি এসে হাজির হবে। আমরা ভ্যাবলাইকেই এন্ট্রি দিচ্ছি না, আর ওদের দেবো? চল চল এই রাস্তায় যাই, এই গলি দিয়ে ঢুকলে দোকানটা কাছে পড়বে। না, ওই দেখ হুলোদা আর বাটালিদা। চল দেখি ওরা কোথায় যাচ্ছে। চল দাদা, দোকান এসে গেছে, চট করে জিনিসগুলো কিনে নি। 1 ডজন কার্বন পেপার আর 2টা পেন্সিল। ওই দেখ ওরা দোকানে ঢুকেছে। আমরা এখন এখানে দাঁড়াই, ওরা চলে যাওয়ার পর যাব। এটা ঠিক বলেছিস বল্টু। কাকু 1 ডজন কার্বন পেপার দিন তো। আরে বল্টু, কার্বন পেপার কি কাজে লাগবে? কার্বন পেপার তো কোনো কিছু কপি করার জন্য লাগে। তাই তো বলে কার্বন কপি। এই নাট বল্টু, ওরা ছবি কপি করছে না তো? ওই জন্যই ওরা কাউকে ঘরের মধ্যে যেতে দিচ্ছে না। কিন্তু একটা প্রশ্ন, ছোট ছবি থেকে কিভাবে বড় ছবি আঁকছে? বিষয়টা কিন্তু ভাববার। চল এবার বড় বাবুর ছবিটা এনলার্জ জেরক্স করে নিয়ে আসি। আজকেই সন্ধ্যার মধ্যে বড় বাবুকে ডেলিভারি দিয়ে দেবো। এত সুন্দরভাবে সব কাজ হয়ে যাচ্ছে, তার কারণটা কি বলতো? সিম্পল, পেছনে নাট বল্টুটা নেই। চল চল এবার বোঝা গেল। ফটো এনলার্জ করছে। তারপর এনলার্জ করা ফটোর নিচে কার্বন পেপার দিয়ে কার্বন কপি করে ছবি আঁকছে। সস্তায় বাজিমার। হ্যাঁ, আজ সন্ধ্যায় মিত্তির আন্টির বাড়িতে যাব। মিত্তির আন্টি বেরিয়ে গেলে আন্টি ইভিনিং ওয়াকে যান, ঠিক তখনই যেতে হবে। চল আগে আমরা আমাদের জিনিসটা কিনে নিই। চল বল্টু, এবার যাওয়া যাক। দাদা, তোর বুদ্ধিটা একেবারে ইউনিক। এর মধ্য দিয়ে আমাদের হাত পাকানো হচ্ছে, আর আঁকিয়ে হিসেবে আমাদের নামও হচ্ছে। এগুলোকেই বলে এক ঢিলে 2 পাখি। কে মাসি? আমরা আঁকছি। কিরে, মাসি তো কিছু বললো না? বলে বোধহয় হাওয়াটাও হবে। চল চল কাজে মন দি। এবার একটু জোরে ধাক্কা দি। কে? কে? মাসি তুমি? কি হলো, কথা বলছো না কেন? বাইরে আলোটা নিভিয়ে দে, আর পকেট থেকে তোর টর্চটা বার কর। দিলাম। কি কি হচ্ছে বলতো? কে দরজায় ধাক্কা দিচ্ছে? এই হলো, আলোটা নিভিয়ে দে, আমি দরজা খুলছি। দাদা দাদা, ওরা ওরা কে? আমাদের ছবি এঁকে দিতে হবে। আমাদের ছবি না আঁকলে ঘাড় মোটকে দেব। বাটালিদা আগেই পড়ে গেছে। এই এবার আমরা কি করব? আলো জ্বালিয়ে হুলোদার বাটালিদাকে সুস্থ করতে হবে। চিমটি, তুই বাইরে গিয়ে মিত্তি আন্টিকে ডেকে নিয়ে আয়। বলবি অনেকদিন দেখা হয়নি বলে দেখতে গিয়েছিলাম, গিয়ে দেখি 2 ভাই আলো নিভিয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। যা। আন্টি আন্টি, খুব বিপদ। বিপদ? কিসের বিপদ? হুলোদা আর বাটালিদা অজ্ঞান হয়ে পড়ে আছে। সে কি রে, কি হয়েছে? কি করে বলবো আন্টি, অনেকদিন আমাদের দেখা হয়নি, তাই আমরা দেখা করতে গিয়েছিলাম। চল চল বাড়িতে গিয়ে শুনবো, চল তাড়াতাড়ি। চোখ মেলো হুলোদা, ও বাটালিদা, চোখ মেলো। আমি আমি কোথায়? তুমি তোমার ঘরে। কি কি ভয়ঙ্কর! কিসের ভয়ঙ্কর? কি হয়েছে? হলো, তুই জ্ঞান হারালি কেন?
দুটো দুটো ভূত, মধ্যিখান দিয়ে আলো। একজনে লাল 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 চোখ। উড়ি বাবা, উড়ি বাবা। কি হয়েছে একটু খুলে বল। আমরা তো আঁকছিলাম। ওমা, তোমরাও আঁকছো? ও তাই তোমাদের আর দেখতে পাই না। তোমাদের দেখতে পাই না বলে মনটা থেকে থেকে কিরকম করে উঠলো। তাই তোমাদের দেখতে চলে এলাম। তোমরা কিরকম আঁকছিলে দেখি। আরে এ তো মামার ছবি। এ বাবা, এ তো জেরক্স করা। এই এই ওদিকে নজর দিস না, এদিকে তাকা, এদিকে তাকা। এ কি অসভ্যতা হলো? ছি ছি ছি। কেন কেন ওইদিকে ওরা তাকাবে না? ওইদিকে কি আছে? আমাদের আঁকার সরঞ্জাম আছে। ওমা, তোমাদের আঁকা সরঞ্জাম আমরা কি নিয়ে যাব? আমাদের তোমরা চোর ভাবলে? না হয় তোমাদের আঁকা গ্যালারিতে যাবে, তোমাদের নাম হবে। কোথা দূর দূর থেকে লোক আসবে আমাদেরকে দিয়ে নিজেদের পোর্ট্রেট আঁকাতে। পোর্ট্রেট আঁকতে জেরক্স লাগে বুঝি? ওমা, তোমরা কার্বন পেপার দিয়ে কার্বন কপি করো? মানে তোরা ছবি আঁকিস না, কার্বন কপি করিস? ও ওই জন্যে ঘরে কাউকে ঢুকতে দিতিস না, বুঝেছি। এইসব এইসব নাট বল্টুর কারসাজি, ওরাই ভূত সেজে এইসব করেছে। বুঝলি দাদা, নাট বল্টু ভূত সেজে আমাদের ভয় দেখিয়ে সব কিছু ছত্রখান করে দিল। হ্যাঁ, সেটা তো কাল রাতেই বুঝেছি। আমাদের তো সবার সামনে নাক কেটে দিল। এবার নাট বল্টুর নাক কাটতে হবে। নাক কাটা গেল তো তোদের, তাও লজ্জা নেই। কার্বন পেপারে কার্বন কপি করে বড়বাবুকে আঁকছিস? আমরা ভাবলাম কোথায় তোদের মোটি ফিরেছে, তা না তোরা যে কে সেই রইলি। নাট বল্টু চিমটি কিরকম রোজ আঁকা শিখতে যায়। খালি নাট আর বল্টু, বল্টু আর নাট। এখনো সময় আছে, নিজেদের বদলা, না হলে তোদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কারো ক্ষতি করলে আগে নিজের ক্ষতি হয়, এটা জানবি। চললাম। ওই দেখ, নাট বল্টু আর চিমটি আসছে। এই দেখ, ওদের একদম বুঝতে দিবি না যে আমরা ওদের উপর রেগে আছি। আগে মিষ্টি মিষ্টি কথা বলে ওদের মন জিতি, তারপর বল্টু, ওইদিকে দেখ। তারপর বোঝাবো খেলা কাকে বলে। ওরা আমাদের সাথে খুব মিষ্টি করে কথা বলবে, দেখে নিস। আর আমরাও চট করে খুশির খবর দিয়ে দেব। কথাটা কিন্তু একটু রসিয়ে বলতে হবে। গল্পের মধ্যে একটু টুইস্ট তো থাকবেই। বুঝেছি। কিরে, কোথায় গিয়েছিলি? জানোই তো, আমরা এই সময় আঁকার স্যারের কাছে আঁকা শিখতে যাই। একটা খবর আছে তোমাদের জন্য। ও খবর? তা কি খবর রে? সুখবর। সুখবর? আমাদের সুখবর নিতে হবে তোদের কাছ থেকে? ধ্যাৎ, বাজে বকিস না। এই তো বিশ্বাস করছো না, একটা দারুণ খবর আছে। কাল সকালে আঁকার স্যার তোমাদেরকে ডেকেছে। উমা, আমাদের ডেকেছেন? কেন ডেকেছেন একটু বল না ভাই। ওটা বলতে পারবো না গো, ওটা স্যারই জানাবেন। কাল সকাল 10টার মধ্যে চলে যাও। হ্যাঁ, আর তোমাদের কিছু আঁকার ছবি নিয়ে যেও। ছবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের একটা ছবি আছে, সেইটা নিয়ে যাব। আসি গো, তোমার সাথে কাল সকালে দেখা হচ্ছে। এই আমাদের বোকা বানালো না তো? কাল যদি দেখি আবার আমাদের বোকা বানিয়েছে, তাহলে দেখিস দেখিস কি করি। আপনি আমাদের ডেকেছেন স্যার? আমরা আমরা একেবারে ঠিক সময়ে এসে গেছি স্যার। খুব ভালো হয়েছে যে তোরাও এসে গেছিস। আমার এক আর্টিস্ট বন্ধু একটা আর্ট গ্যালারি করবে, সেই গ্যালারিতে তোদের সবার হাতের কাজ থাকবে। হ্যাঁ, কি বলছেন? আমাদেরও হাতের কাজ থাকবে? হ্যাঁ থাকবে তো। চল আজ তোদের সাথে আমার সেই বন্ধুর সাক্ষাৎ করিয়ে দি, সেই তোদের কি করতে হবে বলে দেবে। আমার মাথায় একটা দারুণ সাবজেক্ট আছে, গ্যালারির জন্য একেবারে আইডিয়াল। খুব ভালো খুব ভালো। তাহলে ওখানে গিয়ে তোর আইডিয়াটা একটা সাদা ড্রয়িং পেপারে স্কেচ করে দিবি। খুব ভালো স্যার, খুব ভালো। তাহলে সবাই চল। নাট বল্টু, চিমটি, তোদের আঁকাগুলো সাথে আছে তো? আছে স্যার। তাহলে যাওয়া যাক। বাহ,
তোমার তো দেখছি দারুণ হাত, তুমি ব্রাশ টানতে পারবে? হ্যাঁ, পেন্সিল যখন টানতে পারছি তখন ব্রাশও টানতে পারবো। এ কি বল দাদা? হ্যাঁ স্যার, ও সব নিয়ে একদম ভাববেন না। বেশ, নাট বল্টু চিমটি, তোমাদের ছবিগুলো তোমরা ভেতরে রেখে এসো। তোমাদের ছবিগুলো আমরা প্রতিযোগিতার জন্য রেখে দেব, বুধবার উদ্বোধন হবে। আর আমাদেরটা? তোমাদেরটা আপাতত তোমাদের হাতেই থাকো। তাহলে ওদের এই গ্যালারিতে কি কাজে লাগবে? একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে জানলা আর দরজা রং করা। আসলে তোমরা ভেবেছিলে আঁকাটা খুব সহজ ব্যাপার। আঁকাটাও খুব কঠিন কাজ। যদি মন দিয়ে নাট বল্টুর মতো আঁকাটা শিখতিস, তাহলে আজ তোদের ছবিও এই আর্ট গ্যালারিতে থাকতো। সহজে কিছু হয় না, হুলো বাটালি, সব কিছুর জন্য পরিশ্রম লাগে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি স্যার। কাল থেকেই আমরা দুজন আপনার কাছে আঁকা শিখতে আসবো। 3 cheers for হুলোদা আর বাটালিরা। হিপ হিপ হুররে!